হ্যালো, আমার টাকাটা এখনো পৌঁছলো না কেন? স্যার আপনার টাকা ক টাকা আছে? পুরো আছে। ঠিক আছে, যাও। স্যার এইভাবে আর কতদিন চালাবেন? তুমি বেশি কথা বলো না, এর থেকে যত ইচ্ছা নাও আর মুখটা বন্ধ রাখো, এতে তোমারও ভালো আমারও ভালো। সবাইকে টাকা দিয়ে কেনা যায় না, আর আপনার এই টাকা আমার লাগবে না। আমি কিন্তু সবাইকে সব বলে দেব। তুমি কিন্তু বলো ভুল করছো, পরে কিন্তু তুমি পস্তাবে। যা হবে সেটা পরে দেখা যাবে। হ্যালো, আজকে রাত্রে তোরা চলে আসবি, দরকার আছে। ভাই প্যাকটা বানান। সবাই নে। হ্যাঁ নে নে। আজও আসলে ওখানে সারা রাত খেলবো। ভাই আমিও খেলবো। আগে আমি খেলবো, তারপর তুই খেলবি। ভাই আমার কিন্তু খুব ভয় লাগছে। এই থাম তো, তোদেরকে বেশি টেনশন করতে হবে না। ওরা আসার সময় হয়ে গেছে, তোরা ওইদিকে যা, ওইদিকে যা। আমি এখানে আছি, তোদেরকে পরে ডাকছি। দরজা জানলা বলে সব লক করে দিয়ে যাবে। আমার হয়ে গেলে তোদেরকে আমি ডাকছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খুব ক্লান্ত। আচ্ছা ঠিক আছে, কাল সকালে কথা হবে, রাখছি তাহলে। হুম। হাসপাতালে খুন, মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ, এমনকি যেই মহিলাকে চিকিৎসককে যেভাবে হত্যা করা হয়েছে। বাবা বাবা, ও বাবা, হাসপাতাল কি ঘটতো এই কি হলো, ডাকছিস কেন? খবর দেখছিস দেশের কি পরিস্থিতি? এই নে তুইও শোন। ভাই কালকে কাজটা করা কিন্তু ঠিক হয়নি। আরে আমি কি জানতাম যে কেসটা তো ভাইরাল হবে। কিরে, কলেজে যাবি না? ভাই তোরা চিন্তা করিস না, বাবা পুলিশের কাছে যাচ্ছে। তোরা চিন্তা করিস না, আমাদের কিছুই করতে পারবে না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না স্যার। হ্যাঁ আমি সব সমাধান নেবো। ওকে স্যার, ওকে স্যার, হ্যাঁ ঠিক আছে। আসবো স্যার। হ্যাঁ কে? আরে দিলীপ বাবু আপনি? আরে বসুন বসুন। এটা জরুরি দরকারের জন্য আসলাম। আরে বাড়িতে কেন আসতে গেলেন? থানাতে এলে তো পারতেন। আরে কি হলো দিলীপ বাবু, বলুন কি হয়েছে? আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড। আরে হ্যাঁ হ্যাঁ আমি দেখছি দেখছি। আরে কেসটা নিয়ে দেখছি। আরে সিরিয়াসলি দেখছি, আর কি মারবো কেসের জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি। আরে দিলীপ বাবু এখন বিশাল চাপ,
দেশে যা ঘটছে, স্যার আমি এই কেসটা নিয়ে কথা বলতে এসেছিলাম, আমাকে বাঁচান। মানে স্যার ওটা আমার ছেলে, স্যার আমার ছেলে, স্যার স্যার আমার ছেলে করেছিল, ওর সঙ্গে ওর বন্ধুরাও ছিল। স্যার এটা ধরুন। আরে এটা কি? স্যার এতে 10 লাখ টাকা আছে, এটা আপনার জন্য। হ্যাঁ দিলীপ বাবু, 10 লাখ টাকা। স্যার স্যার আরে মশাই, সব পুলিশ অফিসার না টাকার দলে না, মা বোন আমার বাড়িতেও আছে। এই 10 লাখ টাকার জন্য আমি আমার বাড়ির ইজ্জত আর আমার এই খাকির বাড়িতে অপমান আমি করতে পারি না। তা শোনা, আপনার ওই সুপুত্রটা কোথায়? স্যার আমার ছেলেকে বাঁচান স্যার। স্যার ছেলেকে বাঁচান স্যার। ও সোনা, সালা হারামজাদা, চল 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 চল। রে আয়, তোর মতো করতে হবে নাকি? চল ওঠ ওঠ ওঠ। স্যার ভুলে গেছে স্যার, স্যার চল চল। ভুল হয়ে গেছে, সরি। কালকে একই রকম ভাবে তোর বাড়িতে লোক ঢুকবে, ঢুকে তোর মা বোনের সাথে একই রকম কেসটা ঘটাবে আর বলবে সরি, আর তোরা ক্ষমা করে দিবি বল, তখন তোদের কেমন লাগবে বল? স্যার ক্ষমা করে দাও স্যার, প্লিজ ক্ষমা করে দাও। আরে তুই তো একটা মেয়ে হয়ে একটা মেয়ের ক্ষতি করতে পারলি? ভাবলেও লজ্জা লাগে, লজ্জায় মাথা কাটা যায়। সমাজে এমন কিছু বিষ আছে, প্রত্যেকবার একইবার বারবার আর কতবার তোদের জন্য এই সমাজটা নোংরা নরকের দিকে সরে যাচ্ছে। চলবে না, আজ থেকে এই মুক্তটাকে চেঞ্জ করতে হবে। কি লাভ স্যার? কোনো লাভ নেই। এই ভিডিওটা দেখে সবাই লাইক করবে, কমেন্ট করবে, সবাই চলে যাবে, আর দুদিন পরে সবাই ভুলে যাবে। আজকে এই কেসটা ভাইরাল হয়েছে বলে সবাই রাস্তায় নামছে, প্রতিবাদ করছে। কিন্তু এমনই অনেক কেস ঘটে গিয়েছে, সেই খুনিগুলো কোথায়, সেই আসামিগুলো কোথায়, সেইগুলোকে ধরাও। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাড বাই 3SK। তো গাইস, ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।